আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন। আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছেন, প্রথম দেখছেন, তাদেরকে বলছি আপনারাও যদি সবজির বাগান এবং ফুলের বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। ভালো লাগবে। আমি ফুল কাটিং থেকে অনেক ফুল করেছি এবছর, নার্সারিতে না গিয়ে সব দেখতে পাবেন আমার চ্যানেলে। আর একটুখানি যদি কষ্ট করেন তাহলে ছাদ বাগানে অনেক সবজি পাওয়া যায়। যেমন কি আমি করেছি, দেখুন কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। চন্দ্রমল্লিকাগুলোর সাইজ দেখুন। আমি কিন্তু এগুলো নার্সারি থেকে কিনি নাই, আমি ঘরেই কাটিং থেকে সমস্ত চন্দ্রমল্লিকা গ্রো করেছি। কত সুন্দর সিম ধরেছে যা আমার বাঁচায়। এটা কিন্তু বাড়ির উঠোন বা মাঠ নয়, এটা ছাদের উপরে। আর যত্ন করে করলে সব কিছুতেই কিছু ফল পাওয়া যায়। সামান্যতম যদি কষ্ট করেন তাহলে এমন সুন্দর সুন্দর সবজি আপনার বাগানেও হয়ে উঠবে। এখানে দেখুন আমার চেরি টমেটো হয়েছে, কত সুন্দর ছোট ছোট ধরে রয়েছে। আর কিভাবে টমেটো গাছের যত্ন নিতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, কোন গাছে কখন কোন সময়ে কি খাদ্য দিতে হয়, সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তাই আমার ভিডিওটা স্কিপ না করে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনারও কাজে লাগবে। এমন ছোপা ছোপা লঙ্কা পাবেন, তারপরে লাউ, ফুলকপি সব কিছুই আমি করেছি। বিনস অনেক হারভেস্ট করেছি, আরও ধরেছে, আমি দেখলাম আপনাদেরকে। আমি যে লিকুইড খাদ্যটা গাছে সেবন করি, দেখুন কালো কুচকুচে জলটা, এটা হচ্ছে আমার কিচেন থেকে প্রত্যেক দিন যে সবজির খোসাটা বের হয়ে থাকে সেটাই আমি ভিজিয়ে রাখি, পচিয়ে নেই। সেটার যে কালো কুচকুচে জলটা, এটাই আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে আমার গাছগুলোতে খাদ্য হিসেবে দিয়ে থাকি। আর বাকি দিনগুলোতে আমি জল দেই, কিন্তু কোন গাছে বেশি জল দিতে হয়, কোন গাছে কম জল দিতে হয় সেটাও চিন্তা করে দিতে হয়। বিনস গাছ কিন্তু বেশি জল চায় না, ছিটিয়ে ছিটিয়ে ধনেপাতার মতন জল দিতে লাগে বিনস গাছে। আর গত দুদিন থেকে আমি শুকনো রেখেছি, কারণ আমি এই খাদ্যটা দেবো তাই বলে। খাদ্য দেওয়ার আগে আমি দুদিন জল না দিয়ে শুকনো রাখি। আর মাশাল্লাহ দেখুন আমার ফুলকপির চারাগুলো বেশ সুন্দর হয়েছে। আর পেঁয়াজের পাতা তো আমি প্রত্যেক দিন নিয়ে যাই এখান থেকে, যে কোনো ছোটো মাছের সাথে বা ভর্তার সাথে খেতে খুবই ভালো লাগে। তাই বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক দিয়ে যান।